হাজারবার হেরে যাওয়ার পরেও সে কেন থামেনি? রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। ঘরের কোণায় বসে থাকা রাহাতের চোখে তখন শুধু একটাই প্রশ্ন, আমি কি সত্যি এতটাই ব্যর্থ? বারবার চেষ্টা করেও সে কিছুই করতে পারছিল না। পরীক্ষায় ফেল, চাকরিতে রিজেকশন, মানুষের তাচ্ছিল্য, সব মিলিয়ে তার জীবন যেন একটা বদ্ধ দরজার সামনে আটকে গিয়েছিল। বন্ধুরা এগিয়ে যাচ্ছিল, আর সে প্রতিদিন নিজেকে আরো পিছিয়ে পড়া একজন মানুষ হিসেবে দেখতে পাচ্ছিল। প্রতিবার ব্যর্থতার পর সে ভেঙে পড়ত, নিজেকে প্রশ্ন করত, কেন আমি না? কিন্তু উত্তর কখনো পেত না। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই দেখল, ক্লান্ত, ভাঙা, কিন্তু চোখের ভেতরে এখনো একটা আগুন জ্বলছে। সেই দিনই সে সিদ্ধান্ত নিল, আমি হয়তো 1000 বার হেরেছি, কিন্তু আরেকবার চেষ্টা না করে আমি থামবো না। সেই শুরু, প্রতিদিন ভোরে ওঠা, কঠোর পরিশ্রম, নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ করা। কেউ তার পাশে ছিল না, কেউ তাকে বিশ্বাস করেনি, কিন্তু সে নিজেকে বিশ্বাস করতে শিখেছিল। দিন গেল, মাস গেল, ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তনগুলো বড় হয়ে উঠতে লাগলো। একদিন যে দরজাগুলো তার জন্য বন্ধ ছিল, সেগুলো একে একে খুলতে শুরু করলো। আর সেই ছেলেটা যে একসময় নিজেকে ব্যর্থ ভাবত, আজ সে দাঁড়িয়ে আছে নিজের পরিশ্রম আর অধ্যবসায়ের শিখরে। কারণ সে জানতো ব্যর্থতা শেষ হয় না, এটা শুধু একটা পরীক্ষা। মনে রাখো, তুমি যতবারই পড়ে যাও না কেন, যদি তুমি আবার উঠতে পারো, তাহলেই তুমি হেরে যাওনি। হয়তো আজ তোমার দিন না, কিন্তু যদি তুমি থেমে না যাও, একদিন ঠিকই হবে। তাই থেমো না, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি। আল্লাহ হাফেজ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।